পাকিস্তানের পর ভারতের নিশানায় এবার পড়শি বাংলাদেশ। ভারতে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশি পণ্য। কয়েক হাজার কোটি টাকার ক্ষতির মুখে বাংলাদেশ। পাকিস্তানের পর বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশন মোডে মোদী সরকার। বাংলাদেশের জন্য সামুদ্রিক পথ ব্যবহারেও বাধা আরোপ করেছে ভারত। বন্ধ করে দেওয়া হয়েছে নৌবন্দর। ভারতের পিঠে চেপে বছরে প্রায় 157 কোটি ডলারের ব্যবসা বাংলাদেশের এবার সব বন্ধ। কপালে হাত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের যাবতীয় কুপরিকল্পনা সুপার ফ্লপ। এখন থেকে ভারতের সব সীমান্ত বা বন্দর থেকে বাংলাদেশে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাবার, প্লাস্টিকের জিনিসপত্র, কাঠের আসবাবপত্র, রং কিছুই আর আমদানি করা যাবে না। যে ভারতের হাত ধরে স্বাধীনতার মুখ দেখেছিল সেই ভারতের বিরুদ্ধে বিদ্বেষের চাষ হচ্ছে গোটা বাংলাদেশে। বিলম্বে হলেও অ্যাকশন মোডে ভারত। যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে পদ্মার পারে স্বাধীনতা এনে দিয়েছিল ভারত, সেই পাকিস্তানি এখন তাদের প্রিয় বন্ধু। ভারত পাক সংঘাতে স্পষ্ট হয় চক্রান্ত, যার জের ধরে ভারত বাংলাদেশ বহু পুরনো বন্ধুত্ব সুলভ সম্পর্কে গলে বালি পড়েছে। 6006 কোটির আমদানি বাতিল করেছে ভারত। ভারতের বিরুদ্ধে মাস্টার স্ট্রোক মোদির। বাংলাদেশ থেকে প্লাস্টিক সামগ্রী, মুখরোচক খাবার ও ঠান্ডা পানীয় আমদানি করবে না ভারত। শুধুমাত্র মাছ আর ভোজ্য তেল ব্যতীত যাবতীয় পণ্যের আমদানি রপ্তানি বন্ধ ঘোষণা করেছে ভারত। কোন কোন পণ্য সেই তালিকায় রয়েছে শনিবার সেই তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনে থাকা বৈদেশিক বাণিজ্য দপ্তর অর্থাৎ ডিজিএফটি এর পরিচালক অভয় বাদর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন। তাতে হইচই পড়ে গিয়েছে দুই দেশে। শোরগোল শুরু হয়ে গিয়েছে ইউনুস প্রশাসনের অন্দরেও। বৈদেশিক বাণিজ্য দপ্তর এখন থেকে ভারতের সব সীমান্ত বা বন্দর থেকে বাংলাদেশে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাবার, প্লাস্টিকের জিনিসপত্র, কাঠের আসবাব, রং কিছুই আর আমদানি করা যাবে না। তবে ভারত হয়ে নেপাল, ভুটান যেতে কোনো সমস্যা নেই। ভারতের এই সিদ্ধান্তে একেবারে মাথায় হাত সে দেশের ব্যবসায়ীদের। উদ্বেগের ছবি ধরা পড়েছে স্পষ্টই। বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যমে প্রতিবেদন বলছে যে ইতিমধ্যেই নাকি সিঁদুরে মেঘ দেখতে শুরু করে দিয়েছে বাংলাদেশের রপ্তানিকারকরা। তারা স্পষ্টতই বলছেন ভারতের এই বিধিনিষেধ দেশের রপ্তানি ক্ষেত্রে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। 2023-24 অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে প্রায় 157 কোটি ডলারের জিনিসপত্র এসেছিল। এই সবকিছুর মধ্যে রেডিমেড পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্যই সব থেকে বেশি ছিল। আর তাতেই যদি কোপ পড়ে যায় তাহলে ব্যবসায় যে কোপ পড়বে তা বলাই বাহুল্য। সংবাদ এ পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।